এইচএসসি 26 পরীক্ষা 1 মাস পিছানো হয়েছে, জুন থেকে জুলাইয়ে নেওয়া হয়েছে। এই যে 1 মাস পরীক্ষা তোমাদের পিছানো হয়েছে, এটা কি তোমার জন্য সুযোগ না তোমার জন্য একটা ফাঁদ? সেইটা নিয়ে আজকে কথা বলবো। খেয়াল করবা, অনেকেই যেটা হয়ে গেছে, অলরেডি 1 মাস পরীক্ষা পিছানোর কারণে তার মনে ঈদ লেগে গেছে, সে পড়াশোনা বাদ দিয়ে চিল করা শুরু করে দিছে যে পরীক্ষা 1 মাস পিছাইছে, 1 মাস সময় বেড়ে গেছে। এখন এই যে তোমার সময়টা 1 মাস পিছাইছে, এটা তোমার জন্য কি ভালো নাকি খারাপ? এখন এইটা ডিপেন্ড করে তোমার উপরে। এটা ভালো হইতে পারে, এটা খারাপও হইতে পারে, এটা সুযোগও হইতে পারে, এটা তোমার জন্য একটা ফাঁদ হিসাবেও কাজ করতে পারে, একটা ট্র্যাপ হিসেবে কাজ করতে পারে। কিরকম? এই যে তোমার পরীক্ষাটা জুন মাসে হওয়ার কথা ছিল, আমাদের শিক্ষামন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী সেই পরীক্ষাটা জুলাই মাসে চলে গেছে। 1 মাস সময় তুমি বেশি পেয়েছো। এই 1 মাস সময় যদি তুমি খেয়াল করো, 8 ঘন্টা করে পড়াশোনা করো, 8 ঘন্টা করে তুমি পড়াশোনা করো, তার মানে 30 × 8 প্রায় 240 ঘন্টা সময় তুমি এক্সট্রা পাচ্ছ পড়ার জন্য। এই 240 ঘন্টা আমি 30 দিনের কথা হিসাব করেছি নর্মালি, যদিও আমাদের জুলাইয়ের 2 তারিখে যদি শুরু হয় তাহলে আমরা 30 দিন পিছায় নাই, 20 দিনের মতো পিছাইছে, ঠিক আছে? তো আমি 30 দিন হিসাব করতেছি, তো প্রায় 200 ঘন্টার মতো সময় তুমি এক্সট্রা পেয়েছো। এই সময়টা তোমার জন্য অবশ্যই ভালো কিছু আমি মনে করি, যদি তুমি কাজে লাগাইতে পারো। এখন যদি তুমি 1 মাস পরীক্ষা পিছানোর কারণে মনের মধ্যে রিল্যাক্সনেস নিয়ে আসো, চিল নিয়ে আসো, মনের মধ্যে ফুর্তি নিয়ে আসো যে ভাই 1 মাস পিছাইছে, এইবার একটু আনন্দ করেই নেই, চিল করেই নেই, তুমি যদি পড়াশোনা বাদ দিয়ে এখন চিল করা শুরু করো, তোমার জন্য এটা সুযোগ না, তোমার জন্য এটা ফাঁদ হিসাবে কাজ করবে। তোমার জন্য এটা ফাঁদ হিসাবে কাজ করবে এবং আলটিমেটলি তোমার পরীক্ষার রেজাল্ট কি হবে? খারাপ হবে। তাহলে এই যে সুযোগটা তুমি পেয়েছো ভাইয়া, এই সুযোগটাকে তুমি নষ্ট করো না, এই সুযোগটাকে তুমি হেলায় হারায়ও না। তোমাকে 1 মাস সময় বেশি প্রিপারেশন দিয়েছে, 1 মাস সময় তুমি বেশি পেয়েছো, এই 1 মাস সময় তুমি একা বেশি পাও নাই। এই 1 মাস সময় বাংলাদেশে যত এইচএসসি পরীক্ষার্থী আছে 26 ব্যাচের সাথে আলিমের শিক্ষার্থীরা সবাই 1 মাস সময় বেশি পেয়েছে। তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি একাই 1 মাস সময় মনে হয় বেশি পাইছি, আমি একটু চিল করে নেই, আমি একটু ঘুরে ফিরে নেই, পড়াশোনা একটু পরে করব, 1 মাস সময় তো বেশি পাইছি, প্যারা তো নাই, তুমি অনেকটা পিছায়া পড়বা। ওই যে ট্র্যাপে পড়ে যাবা, যারা বারবার বলতেছি, তুমি ট্র্যাপে পড়ে যাবা, তোমার রেজাল্ট খারাপ হবে। কারণ এই 1 মাস সময় তুমি হয়তো পড়াশোনা করো নাই, কিন্তু গ্রামের মধ্যে থাকা ওই যে ছেলেটা যার লক্ষ্য হচ্ছে A+ পাওয়া যেমনেই হোক, সে ঠিকই বাসায় পড়াশোনা করতেছে, কারণ তার দেয়ালে পিঠ থেকে আছে, সে জানে আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। যেই ছেলেটার টার্গেট ভালো রেজাল্ট করা, সে অবশ্যই এই 1 মাস সময় এক্সট্রা টেবিলে বসে পড়বে এবং এক্সট্রা মাস সময় একটু বেশি করে সে পড়াশোনা করবে। তার মানে তোমার উপরে ডিপেন্ড করে তুমি কি এটাকে সুযোগ হিসাবে নিবা নাকি তুমি এটা ট্র্যাপ হিসাবে নিবা, ফাঁদ হিসাবে নিবা। যদি তুমি এই 1 মাস সময়কে বেশি করে কাজে লাগাতে পারো, তাহলে এটা তোমার জন্য অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ। এই সুযোগ সহজে পাওয়া যায় না, হুট করে তোমরা পেয়ে গেছো, তোমাদের জন্য বোনাস, তোমাদের জন্য বোনাস, সেটাকে কাজে লাগাও। আর যদি তুমি এই 1 মাস সময়কে বেশি পেয়ে মনের মধ্যে অলরেডি ফুর্তি নিয়ে চলে আসো, অলরেডি তোমার মনে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে যে তুমি পড়াশোনা করবা না, তুমি একটু পরে পড়াশোনা করবা, কম করবা, তোমার জন্য এটা ট্র্যাপ। দ্যাট ডিপেন্ডস অন ইউ, তুমি কোনটা হিসাবে নিবা। তুমি কি সুযোগ হিসাবে কাজে লাগাবা নাকি তুমি ট্র্যাপে পড়ে যাবা? আমি আশা রাখি, আমি বিশ্বাস রাখি 26 ব্যাচের তোমরা যারা এই মুহূর্তে আছো, তোমাদের এখন দেয়ালে পিঠ থেকে আছে, তোমাদের হাতে এখন সময়টা কম, তোমরা এটাকে ট্র্যাপ বানায়ও না, তোমরা এটাকে সুযোগ হিসাবে নাও, তোমরা এটাকে অপরচুনিটি হিসাবে নাও, এবং সেই অপরচুনিটি, যেই অপরচুনিটি জীবনে একবারই আসে, এটা হুট করে পাওয়া বোনাস, সেই বোনাসটাকে কাজে লাগাও। যদি সেই বোনাসটাকে কাজে লাগাইতে পারো, এই যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি হাসি মুখে বের হবে, তোমার প্যারেন্টস হাসি মুখে বের হবে, রেজাল্টের পরে তুমি খুশিতে সবাইকে মিষ্টি বিলাবা, সেই আশাটাই আমি রাখি। তাহলে 26 ব্যাচ, সময়টাকে কাজে লাগাও, শুভকামনা রইল তোমাদের জন্য।